বোনেরা মিলে সুন্দর একটা মুহূর্ত কাটালাম মধুমতি নদীর তীরে। লঞ্চ ঘাটে চলে আসলাম। এসেছিলাম এক বোনকে নিয়ে ডাক্তারের কাছে, তো বাসা থেকে বের হলাম একটু অন্যভাবে। আর এসেই দেখলাম ঘাট খোলা, তো চিন্তা করলাম যে একটু ঘুরে যাই। আর বাসা থেকে বের হয়েছি, একদম যে কাপড় পরা ছিলাম জাস্ট একটা বোরকা পরেই বেরিয়ে গেছি। আর এভাবে আসলে উদ্দেশ্য ছিল না এখানে আসার, কিন্তু ডাক্তারের চেম্বারের পাশেই যেহেতু ঘাট, এজন্য এখানে ঢুকলাম। এবার বাবার বাড়িতে এসে গ্রামে অতটাও ঘোরাফেরা হয়নি, ভিডিও করা হয়নি। যাই হোক, আমরা ঘাটের শুরুতে একটা ফুল গাছ দেখলাম। তো ওখান থেকে একটা ফুল নিয়ে আমার বোন আমাকে একটা ফুল গিফট করলো। আর সত্যি ফুলটার নাম আমি জানি না, গাছটার মধ্যে অনেকগুলো ফুল ভরে আছে, দেখতেও সুন্দর ছিল। তো ফুলগুলো থেকে একটা একটা ফুল আমরা ছিঁড়েও নিলাম, সবাই ভিডিও করলাম। তারপর সবাই মিলে উঠে গেলাম। আর এটা হচ্ছে আমাদের মধুমতি নদীর তীরে যে লঞ্চ ঘাট করা হয়েছে। আর এখানে অনেকেই ঘুরতে আসে, জায়গাটা অনেক সুন্দর। আর অনেক জায়গা নিয়ে এটা করা হয়েছে। এটা হচ্ছে এই নদীতে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোসল করতেন, সেক্ষেত্রে এখানে সেই স্মৃতিচারণ ধরে রাখার জন্য এই মধুমতি নদীর এই ঘাটটা তৈরি করা হয়েছে। তো দেখতে কিন্তু সেই অসাধারণ, কারণ একবারে মধুমতি নদীর তীরে অবস্থিত, চারপাশে কাশ বন। এবং এখানে অনেক সুন্দর একটা ডেকোরেট ভাবে করেছে। এতটা আম, ভালো লাগে সেটা বলার নয়। এখানে আসলে আমরা সবসময় আসি যেহেতু আমাদের বাড়ি একদম কাছে। আর প্রায় ভিডিওতে আসলে গ্রামের বাড়িতে আসলে এই ভিডিওটা করা হয়। আর এখান থেকে আহ অনেক ঘোরাফেরা করে আমরা মজা করে তারপর যে আসলে নদীর তীরে একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর যেহেতু শীতের বিকেল বেলা কুয়াশা ভরা, ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসে আর কি। আর শীতের সকালে তো ভিডিও একটু অন্যরকম হয়, যদিও রোদ থাকে আর বিকেল বেলায় কুয়াশায় ভরা থাকে। তো ঘুরে ঘুরে আমি ভিডিও করছি, আমার ছেলে আর আমি দুজনে মিলেই এক জায়গায় আছি, আর ওরা অন্যদিকে আছে। তারপর হচ্ছে বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু বোনকে ডাক্তারের চেম্বারে রেখে এসেছি, তো ওখানে যাব। তো বাচ্চাদের নিয়ে আসলে ওরকম ঘোরা হয়নি, বাচ্চাদেরও মন খারাপ। তো জানতাম যে এটা বন্ধ করা আছে, তো দেখলাম খোলা, এই কারণে এখানে ঢুকে একটু ভিডিও করলাম। তারপরে এই যে নদীর তীরে থেকে দূর থেকে ভিডিও নিচ্ছি। নৌকা চলছে নদীতে, আগে এই নদীতে লঞ্চ চলতো, নদী ছোট হয়ে গিয়েছে, এখন আর লঞ্চ চলে না, ছোট ছোট বোট চলে। আর এদিকে আমার ছেলেটা একটু মন খারাপ করে আছে, না জানি কেন মন খারাপ করে আছে, ও জানে না। তো দূর থেকে ও দেখাচ্ছে, আম্মু নদী দেখাচ্ছে, ওখানে একটা ট্রলার যাচ্ছে সেটা দেখাচ্ছে। তো সেটাও আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। অনেক ছোটবেলায় এই নদীতে আমরা লঞ্চে করে যাতায়াত করেছি, নদী তখন অনেক বড় ছিল। এখন নদীর এক পাশটা হচ্ছে চর পড়ে গেছে, অন্য পাশটাও ওই একই অবস্থা, মধুমতি নদী অনেক ছোট হয়ে গেছে। তারপর তো পুরো নদীর ভিউটা নিলাম। আর আমিও এই যে কি একটা অবস্থা, এখানে আসছি সত্যি। আসার যে কাপড় পরা ছিলাম ওটার উপরে একটা বোরকা, হ্যাঁ, সোয়েটার পরে সে ওড়না পরে চলে আসছি। তো নিজের কাছেও যেন একটা কেমন লাগছে। যাই হোক, বাড়ির কাছে যেহেতু যে কোনো ভাবে আসাই যায়। তারপর আমার ছেলের একটু ভিডিও করে নিলাম। সবকিছু মিলিয়ে দারুণ ছিল আজকের মুহূর্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।